এসো 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 এসো, ধরো তো ধরো তো, ধরতে পারবে? দাঁড়াও দাঁড়াও, দাও ধরে দিচ্ছি। ধরো ধরো ধরো, ধরো পড়ো না জানো। আপনি শুধু পূজা এই করো, পূজা ওই করো, পূজা তাই করো। পূজা কি চায়? পূজার শরীর ঠিক আছে কিনা, পূজা খেয়েছে কিনা, সেদিকে কারো কোনো খেয়াল। হ্যাঁ শোনো, এই বাড়িতে তোমার কেউ আপন না, বুঝতে দাঁড়িয়ে আছো কেন? দাও দাও দাও। এই বাড়িতে তোমার কেউ আপন না, সবাই শত্রু। তাই জন্য তো আমি আজ তোমার কলেজের বান্ধবীদের ডেকেছি। বসো বসো। বান্ধবীরা আসছে আজকে কলেজ থেকে, ডেকেছি সবাইকে। দেখো বুঝা, তুমি ঠিক মতো ঘুমিয়েছো কিনা, তোমার শরীর ঠিক আছে কিনা, কেউ জিজ্ঞেস করে? করে জিজ্ঞেস, বলো। আরে যে মেয়েটি সারাদিন সংসারের জন্য ভেবে যাচ্ছে, তার ভাবনা ভাবার লোক নেই? আছে আছে, পূজার বর আছে ওকে নিয়ে ভাবার জন্য। শোনো, আমি খুব ভেবে চিন্তে আমার বউয়ের জন্য এটা এনেছি। দূর ছাড়ো তো, না না খাও। মাথা গরম। বলো না। তুমি যে সবার সামনে আমাকে বারবার বউ বলে ডাকছিলে, তাতে 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 কিন্তু তাতে কিন্তু কি? হ্যাঁ ডেকেছি তো, বউকে বউ বলবো না? বউকে বউ বলে ডেকেছি, হ্যাঁ ডেকেছি, বেশ করেছি। আরে তুমি তো আমার বউই পূজা। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার কাছে এসো। এসো না। দেখি হ্যাঁ করো তো এবার। খাও খাও না। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। আমরা পূজার কলেজের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, মানে মহারাজের সঙ্গেই তোমাদের বোধহয় কথা হয়েছে না? মহারাজ ব্রেকফাস্টে আসতো সকালে। হ্যাঁ, ফোন করে ব্রেকফাস্টের জন্য নিমন্ত্রণ করলো। এসো, বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কে গো? কে এসছে? এটা কারা? এই তো পূজার কলেজের বন্ধুরা সব। ভেতরে ভেতরে বসো তোমরা, ওদের ভেতরে বসতে বলো না। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে। তোমরা বসো। আস্তে আস্তে, হ্যাঁ তোমরা বসো, আমি পূজার মহারাজকে ডেকে দিচ্ছি। হ্যাঁ খাও না, ঠান্ডা হয়ে যাবে তো। একটা পেঁয়াজ দিয়ে করো। না না আমি খাচ্ছি। তাহলে খাও খাও। না একটা কথা বলবো ভাবছিলাম তোমাকে। বলো না। তোমার ওই যে বন্ধুটি, ওই আরে ওই যে কি যেন নাম, সেনকে। ও রোহান। রোহান, ও তোমার ওই বন্ধুটিকে না বড় আমার অদ্ভুত লাগে।
জানো পূজা, সেদিনকে আমার মনে হয়েছিল যে ও না আমার কিছু একটা বলতে চাইছে, কিন্তু কি বলতে চাইছে সেটা বুঝতে পারছি না। তুমি কিছু বলবে আমাকে? চেনো আমাকে? এমনি তো ও খুব কম কথা বলে, সবসময় কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে, কিন্তু কেন থাকে আমিও ঠিক বুঝতে পারি না। তবে হ্যাঁ, ঘোরের মধ্যে থাকলেও না ও বোঝে সবই। কিন্তু তুমি কি ওকেও ডেকেছো? হ্যাঁ, দেখেছি তো। আরে ওরা তোমার বন্ধু, আর তাছাড়া তুমি তো বললে যে ও তোমার আগে সাহায্য করেছে, যে সাহায্য করে সে তো বন্ধুই হয়, তো বন্ধুকে ডাকবো না? সবাই তার বন্ধু হতে পারে না। কেন বলছো এই কথাটা? কার উপর রাগ করছো তুমি? না না, রাগ কেন করতে হবে? আমি না এতদিন অনেক কিছু বুঝতে পারছি পূজা। পূর্ণিমা মুখার্জি আমাকে আমার জায়গাটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। তাই এবার থেকে আমি নিজের মতো করে থাকার চেষ্টা করছি। আচ্ছা পূজা, নিজের মতো করে থাকাটাও কি অপরাধ? না না, এই তো মিসেস মুখার্জি কিছু বলবেন, বলো, বলবেন। শোনো মিস্টার মাথা, সংসারটা হচ্ছে একটা হাতের মতো, সেখানে কোনো আঙুল বড় কোনো আঙুল ছোট, সবাইকে তো তুমি সমান করতে পারবে না, তাই না? আমাদেরকে তো সবাইকে মানিয়ে নিয়েই চলতে হবে, বলো। মানিয়ে নেওয়ার দায়িত্বটা শুধু আমার আর তোমার তো, তাই না? বলো, আর কারণ না, তাই তো? আচ্ছা, আমিও তো চাল চলন কাজকর্ম নিয়ে কিছু বলি না তো? তো এবার আমি রোহনকে থেকে খাওয়াবো না কি খাওয়াবো না, না অন্য কিছু করবো, সেটা নিয়ে কারো কিছু বলা বক্তব্য থাকতে পারে না, কেউ কিছু বলতে পারে না। আর তাছাড়া আমি যেটা করছি সেটা আমার বউয়ের জন্য করছি। তাতে কার কি বলা থাকতে পারে বলো, বলো। আরে খাও না, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। খাও এটা খাও, ছোটটা কামড় দাও। মহারাজ, মহারাজ, তোমার কি শরীর খারাপ লাগছে? কিছু অসুবিধা হচ্ছে তোমার? জল দিতে বলবো? জল খাবে? কিরে চুপ করে আছিস কেন? বলছিস না? কাকিমা কি জিজ্ঞেস করছে, উত্তর দে। উত্তর কাকিমা, 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 আমি ওকে এইভাবে তোমার হাত ধরছে কেন? আরে এরা সব পূজার কলেজের বন্ধু রে সোমনাথ।